মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এক আশ্চর্য মখলুক আল্লাহ তাআলা বানাইছেন, রূহ মানুষের ভিতরে দান করেছেন, যা দেখা যায় না। কিন্তু মানুষের মূল চালিকা শক্তি হলো রূহ। যতদিন পর্যন্ত আমার আপনার দেহের ভিতরে রূহ আছে ততদিন পর্যন্ত দেহটা সচল। যেদিন দেহ থেকে রূহটা চলে যাবে তখন দেহটা অচল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। কিন্তু রূহ দেখা যায় না, তারপরও আমরা বিশ্বাস করি না রূহ আছে, কথা আমরা মানি না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ আল্লাহ তাআলার এক হুকুম, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যা দেখা যায়, রূহ দেখা যায়, কথা বলেন দেখা যায়। এর কালার কি, ওজন কতটুকু, এর আকৃতি কেমন, দুনিয়ার কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত ধরতে পেরেছে? আত্মাকে পেরেছে, রূহ পারে নাই। আজব এক জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রূহ দেখা যায় না। কিন্তু বলুন তো দেখি, আমার এই বডি মূল নাকি রূহ মূল? কথা বলেন, বডি আসল না রূহ আসল? কথা বলেন, রূহ আসল। আমার এই বডির শক্তি সঞ্চয় করে কে? কথা বলেন, কিসের কারণে? রূহের কারণে। কিসের কারণে? কথা বলেন কিসের কারণে? রূহের কারণে। রূহ যতক্ষণ পর্যন্ত আমার এই বডির ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আমার হাত সচল, আমার জবান সচল, আমার চোখ কাজ করে, কান কাজ করে, ব্রেন কাজ করে, নাক কাজ করে, জিহ্বা কাজ করে। রূহটা যদি ভিতর থেকে বের হয়ে যায়, সব আমার ঠিক আছে, হাত পা কান নাসিকা সব ঠিক আছে, একটাও কাজ করবে? কথা বলেন, কাজ করবে না, নড়াচড়া করবে না। তাহলে বোঝা গেল রূহ দেখা যায় না, কিন্তু আমার দেহের মূল চালিকা শক্তি হলো রূহ। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এক আশ্চর্য মখলুক আল্লাহ তাআলা বানাইছেন, রূহ মানুষের ভিতরে দান করেছেন, যা দেখা যায় না। কিন্তু মানুষের মূল চালিকা শক্তি হলো রূহ। যতদিন পর্যন্ত আমার আপনার দেহের ভিতরে রূহ আছে ততদিন পর্যন্ত দেহটা সচল। যেদিন দেহ থেকে রূহটা চলে যাবে তখন দেহটা অচল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। কিন্তু রূহ দেখা যায় না, তারপরও আমরা বিশ্বাস করি না রূহ আছে, কথা আমরা মানি না। কথা বলেন, মানি না। ও মুসলমান, এই পৃথিবীর অনেক, দুনিয়ার অনেক মানুষ বলে আল্লাহকে মানে না কেন? আল্লাহকে দেখা যায় না এজন্য মানে না। আমি বলি, তোমরা যদি আল্লাহকে দেখা যায় না এই জন্য যদি বলো আল্লাহ নাই, তাহলে তোমার ভিতরে যে রূহ আছে এই রূহটা একবার বাহির করে দেখা। রূহ দেখা যায় না, কিন্তু আল্লাহকে যেমন দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস করা লাগে। রূহ যেমন দেখা যায় না, বিশ্বাস আছে না নাই? কথা বলেন, রূহ আছে না নাই? আল্লাহকেও দেখা যায় না, আল্লাহও আছে। শুধু আছে তা না, রূহ যেমন মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে রূহ, আল্লাহ পাক এই বিশ্ব জগৎকে পরিচালনা করেন কে? আরো জোরে বলেন, কে? দেখা যায়? আরো জোরে বলেন, দেখা যায়? দেখা যায়। রূহ কোথায় আছে? রূহের মাসকান কলব। রূহ বসবাস করার জায়গা হলো কলব। কিন্তু রূহ কি এক জায়গায় থাকে? কথা বলেন, এক জায়গায় আছে? হাতের আমার অঙ্গের প্রত্যেকটা শিরায় উপশিরায় রূহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা শিরায় উপশিরায় রূহ আছে, এ কথা বিশ্বাস করেন তো? বিশ্বাস হয়? নইলে আঙ্গুলে এই জায়গায় চিমটি দিলে আপনি ব্যথা পান কেন? বোঝা গেল আঙ্গুলের এই জায়গায় রূহ আছে। কথা বলেন, আঙ্গুলের এই জায়গায়ও কি আছে? রূহ আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শিরায় প্রতি শিরায় রূহ আছে, দেখা যায় না। রূহের মাসকান কলব
হলেও রূহ যেমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বিরাজমান, আল্লাহকে দেখা যায় না। আল্লাহ পাক আরশের ভিতরে বসলেও থাকলেও আল্লাহ পাক এই পৃথিবীর সব জায়গায় বিরাজমান। সব জায়গায় আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকে বলে, হুজুর এগুলো কি কথা বলেন? হুজুরদের কথা এই বিজ্ঞানের যুগে কি এইগুলা কথা মানায়? আমি জিজ্ঞেস করি, বিজ্ঞানের যুগে তুমি কোন কথা মানায় তোমার কাছে বলো? তুমি তো রূহ দেখো নাই, আল্লাহর কথা আছে কিন্তু আওয়াজ নাই, এই কথা কি মানায়? আল্লাহ বলে আকার নাই, আবার বলে তিনি হাঁটেন, হাত দিয়ে ধরেন। আল্লাহর বলে আকার নাই, তিনি বলেন। আল্লাহর বলে আকার নাই, তিনি দেখেন। আল্লাহর বলে আকার নাই, তিনি সব শোনেন। এটা কি করে সম্ভব? বলে না বলে না? কথা বলেন, বলে না বলে না? আমি রূহ দিয়ে আপনাদের বুঝাই। রূহ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার এক নমুনা আমার ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। রূহ এমন এক জিনিস যে রূহ কথা বলে কিন্তু আওয়াজ নাই। রূহ কথা বলে না বলে না? আপনি মনে মনে কথা বলেন না? কথা বলে না। আপনারা আমার আওয়াজ বুঝতেছেন? তাহলে একটু হ্যাঁ না বলবেন তো। আপনারা মনে মনে কথা বলেন না বলেন না? তো বলুন তো দেখি, মনে মনে রূহের জগতে যে কথা বলেন, রূহের কি আমাদের জবানের মতন জবান আছে? ওটা তো দেখাই যায় না। রূহ তো দেখাই যায় না। কথা বলেন ঠিক না? যে দেখাই যায় না তার আবার জবান থাকে কেমনে? সে আবার কথা বলে কেমনে? মুসলমান ভাইয়েরা রে আমার, রূহ যেমন কথা বলে যেমন সত্য, রূহের কথার যেমন কোনো আওয়াজ নাই। রূহ কথা বলতে যেমন আমাদের জবানের মতো কোনো জবানের প্রয়োজন হয় না। আমার আল্লাহ কথা বলেন তেমন সত্য, আমার আল্লাহর কথার কোনো আওয়াজ নাই। কওলে উরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহ কথা বলার জন্য আমার আপনার জবানের মতন জবানের প্রয়োজন হয় না। কথা বলেন, আল্লাহর কথা বলার মতো জন্য আমার জবানের মতো জবানের প্রয়োজন? আমার জবানের মতো জবানের প্রয়োজন আছে? রূহ শোনেন, মনে মনে আপনি শোনেন, শোনেন না? মনে মনে অনেক কিছু শোনেন না কল্পনার জগতে? কিন্তু রূহের কোনো কান নাই, তারপরও রূহ যেমন শোনে। আল্লাহর আমার আপনার কানের মতো কোনো কান নাই, কিন্তু আল্লাহ শোনেন। রূহ যেমন দেখে, ও মুসলমান, রূহের দেখা এত বেশি দেখে। আমরা চোখের চর্মচোখ দিয়ে শুধু সামনে দেখি, পর্দার আড়ালেও দেখি না। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক ধরে বলেন? কিন্তু মানুষ অন্তরের চোখ দিয়া শুধু সামনে দেখে তা না, পিছনেও দেখে, সামনেও দেখে, পর্দার আড়ালেও দেখে। এখান থেকে হাজার হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে আমেরিকা, রূহের জগতে বসে মানুষ মুহূর্তের ভিতরে আমেরিকাও পর্যন্ত দেখতে পায়। কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? যারা মক্কায় গিয়েছিলেন চোখটা বন্ধ করেন, দেখবেন ওই যে কাবা শরীফ সামনে ভেসে ওঠে। দেখা যায় না যায় না? কথা বলেন, দেখা যায় না যায় না? রূহের চোখ দিয়া এখানে বসে কাবা শরীফ দেখা যায়। এটা যদি রূহ একটা মাখলুক, সেই চোখ দিয়া যদি কাবা শরীফ দেখা যায়, আমেরিকা দেখা যায়, সামনেও দেখা যায়, পিছনেও দেখা যায়। আল্লাহ পাক সামিউন বাসীর, আল্লাহ এমন এক শক্তি আর মহান ক্ষমতার অধিকারী। আমার আপনার চোখের মতো চোখ নাই, কিন্তু বিশ্ব জগতে কোন জায়গায় কোথায় কি হলো সব আল্লাহ পাক স্বচক্ষে তার কুদরতি চোখ দিয়ে দেখেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনকি আমাবস্যার অন্ধকার, আমাবস্যার রাত্রে অন্ধকার কূপের ভিতরে কালো একটা পাথরের উপরে ছোট্ট একটা কালো পিপিলিকাও যদি চলতে থাকে, আল্লাহ পাকের কুদরতি চোখে ওটাও ধরা পড়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে মানুষের ভিতরে গোলাম হওয়ার যোগ্যতা যেমন আছে, যেমন উপকরণ আল্লাহ পাক দিয়েছেন, যা আমি আপাদমস্তক আল্লাহর মুহতাজ, আল্লাহ ছাড়া আমি চলতে পারি না। আমার ভিতরে আল্লাহ পাক
সৃষ্টিকর্তা খালেকের নমুনাও আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আল্লাহর মরণ নাই, রুহেরও মরণ নাই। রুহ মরে? কথা বলেন, রুহ মরে না। রুহের জগতে একবার সৃষ্টি হয়েছে, এরপরে রুহ সেখান থেকে আমার মার গর্ভে এসেছে। আমি যখন মার পেটে আসছি, আমার মার গর্ভে আমার ভিতরে ঢুকেছে। এরপরে আবার আমার রুহটা একদিন এখান থেকে বের হয়ে যাবে, আলমে বারজাখের ভিতরে রুহ চলে যাবে। সেখান থেকে আবার উঠবে হাসরের ময়দানে। বিচার হওয়ার পরে হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। জান্নাতে গেলেও রুহ মরবে না, জাহান্নামে গেলেও রুহ মরবে না। একবার সৃষ্টি হয়েছে, আর জীবনে কোনোদিন রুহের মরণ নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের ভিতরে কয় ধরনের কয় জিনিস আছে? একটা হলো গোলাম, এটাও যেমন আমার গোলামিয়াত আবদিয়াত যেমন আছে, আর একটা হলো আমার ভিতরে আল্লাহ পাক এমন এক শক্তি দান করেছেন, এমন এক পাওয়ার ক্ষমতা দান করেছেন, রূহ নামে এক শক্তি আল্লাহ পাক দান করেছেন, যেটা ভিতরে কায়নাত, খালেকে কায়নাত, বিশ্বজগতের সৃষ্টিকর্তার নমুনাও আল্লাহ পাক আমার ভিতরে দিয়েছেন। এই জন্য আমাদের উপরে দুই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। একটা হলো আমি গোলাম হিসাবে আল্লাহর গোলামি করো, আর একটা হলো আল্লাহ পাক বলেন তোমার ভিতরে আমি আমার পক্ষ থেকে এক পবিত্র রূহ দান করেছি, পবিত্র সত্তা আমি দিয়েছি, তার নাম হলো রূহ। এটা আমার নমুনা তোমার ভিতরে দিয়েছি। সুতরাং আমি যেমন সুন্দরভাবে সবলভাবে আমি যেমন বিশ্বজগৎকে পরিচালনা করি, তোমাদেরও দায়িত্ব তুমিও জগৎকে পরিচালনা করবে। কার হুকুম অনুযায়ী? জোরে বলেন কার হুকুম অনুযায়ী? আরো জোরে বলেন কার হুকুম অনুযায়ী?